লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি আগ্রাসন ইরান যুক্তরাষ্ট্র ঐতিহাসিক সমঝোতা স্মারককে ঝুঁকিতে ফেলেছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের ঘটনাবলীর বিশ্লেষণ জানাতে সরাসরি যুক্ত হচ্ছে নিউ ইয়র্কের পেইস ইউনিভার্সিটি অ্যাডজাংক্ট প্রফেসর শোয়েব আহমেদ ভূঁইয়ার সঙ্গে। জনাব শোয়েব, আপনার কাছে প্রশ্ন থাকছে, ইসরায়েল যে এই যে চুক্তির অংশ না এবং এই চুক্তির অংশ না হওয়ার কারণে ওয়াশিংটনের কূটনৈতিক উদ্যোগ বাস্তবায়নে আসলে কি কি ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে। এই যে ওভারঅল যুদ্ধটা হলো ইরানের সাথে আমেরিকার। তো এখানে কিন্তু আমেরিকার স্বার্থটা খুব কম ছিল এবং আপনারা যদি জিওগ্রাফিক্যালি লক্ষ্য করেন যে আমেরিকা একটি বড় কান্ট্রি, ইরানও একটা বড় কান্ট্রি। কিন্তু যেই ছোট কান্ট্রিটার জন্য আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়লো, ইসরায়েল, তারা কিন্তু আয়তনে এক্সট্রিমলি ছোট। আমেরিকার একটা শহরের মতো, ফিলাডেলফিয়া শহরের সাইজের। এই যে ছোট একটা দেশ এবং যেখানে কোনো প্রাকৃতিক রিসোর্স নাই, মাত্র 9 মিলিয়ন পিপল বসবাস করে, তাদের স্বার্থে এত বৃহৎ শক্তি আমেরিকার এইভাবে যুদ্ধে জড়িয়ে পড়া এবং যুদ্ধ থেকে কোনো কিছু অ্যাচিভ না করতে পারা, এবং অবশেষে যখন আমেরিকা চাচ্ছে যুদ্ধটাকে একটা সম্মানজনক পর্যায়ে এন্ড করার জন্য, আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল একটার পর একটা এই চুক্তিটা যেন না হয় এবং স্থায়ীভাবে যুদ্ধটা বন্ধ না হয়, সেজন্য লেবাননে হামলা সহ নানাভাবে এই চুক্তিটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তো ইসরায়েলের এই অসহযোগিতা আহ, বড় ধরনের একটা রিস্ক তৈরি করে। যদিও আমেরিকা বা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আজকে বলেছেন, আপনারা শুনেছেন, যে ইসরায়েল যদি এই রকম কাজ করতে থাকে, মানে চুক্তিটাকে জিপোর্ডাইজ করার জন্য কাজ করতে থাকে, তাহলে পরে ইসরায়েলের যে লাস্ট অ্যালাই ইউএসএ কেও তারা লুজ করবে। তো এটা একটা বড় ধরনের সতর্কতা। কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস, সেটা হচ্ছে নেতানিয়াহুর যে ডেসপারেট সরকার, রাইট উইং ডেসপারেট সরকার আমরা দেখতে পাচ্ছি, তো তারা তাদের প্রকাশ্যে অপ্রকাশ্যে গোয়েন্দা তৎপরতা, ইনফ্লুয়েন্স, মানি ইত্যাদি দ্বারা আমেরিকাকে এই যুদ্ধে যেন বেশি সময় আরো রাখা যায়, সেই চেষ্টা করতে থাকবে বলে আমার ব্যক্তিগত অভিমত। জনাব শোয়েব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।